হামের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হলো আজ। এক্ষেত্রে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 3রা মে থেকে সারা দেশে একযোগে টিকা দেওয়া হবে। এর আগে 12 এপ্রিল থেকে দেওয়া হবে ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ এবং বরিশাল সিটি কর্পোরেশনে। 18 জেলার 30 উপজেলায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের পরামর্শে দেশে হামের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই এ কার্যক্রম শুরু হলো। টিকা নিয়ে অতীতের সরকারগুলোর অবহেলার কারণেই হামের এমন প্রকোপ বলে মন্তব্য করেন তিনি। সবচেয়ে ভালনারেবল বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের কাছে যেটা প্রতীয়মান হয়েছে, মিজেলস যেখানে আক্রান্ত বেশি, এরূপ 30টি উপজেলায় আজকে থেকে আমরা 18টি জেলার 30টি উপজেলায় কার্যক্রম শুরু করেছি। সকালে গাজীপুরের মির্জাপুর ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মোহিত। যে শিশুরা হামে আক্রান্ত হয়েছে তাদেরকে টিকা না দিয়ে চিকিৎসার ওপর জোর দেন তিনি। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করে দিয়েছি, কাজটা চলবে, ঘাটতি যেখানেই আছে আমাদের দায়িত্ব, আমরা সেটা পূরণ করব। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার 9টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট 28টি এবং পৌরসভার 3টি অস্থায়ী কেন্দ্রে একযোগে টিকা দেয়া শুরু হয়। একটা হলো 2 বছর 5 মাসের আর একটা হলো 4 মাস 5 মাসের বাচ্চা। এই প্রথম হচ্ছে আমি হামের টিকাটা দিই। অগ্রাধিকার ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার শিশুদের টিকা দেয়া হচ্ছে। দেখা গেছে শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘ সারি। আশা করছি আমরা যে আমাদের এই জেলায় আর সমস্যা হবে না। ইতিমধ্যে শুরু হয়েছে প্রোগ্রামটি। রেড জোন ময়মনসিংহের সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলাকেও প্রথম পর্যায়ে টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে। সদরের চুরখাই ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। যশোর সদর উপজেলার বিরামপুর কমিউনিটি ক্লিনিক চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। পাবনা, নাটোর সহ 18 জেলার 30 উপজেলায় হামের বিশেষ টিকাদান শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে অভিভাবকদের মাঝে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।